দোস্ত, এই মশলাটা আমি ভালো করে কষে নিলাম। কচুরলতির সবজি বানাবো। কষে নিয়ে দিয়ে দিলাম ওর ভিতরে চিংড়ি মাছ দিয়ে বানাবো। তোমরা ইলিশ মাছের মাথা দিয়েও বানাতে পারো। এবার লতিগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। আর এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটা বলছি। হাফ চামচ সাদা তিল দিয়েছি, আর 3 কোয়া রসুন, 1 কোয়া আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পিষেছি। ওর ভিতরে 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরা পাউডারও দিয়েছি। এবার কষে দিয়ে পিষে তারপরে মশলাটা কষে নিয়েছি। এবার লতিগুলো দিয়ে লবণ দিয়ে ঢেকে দিলাম। এবার উঠে দেখো আপনার থোড়া একটু জল বেরিয়েছে। এখনও লতিটা গলেনি, তো তার জন্য এর ভিতর আর একটু জল দেব। জল দিয়ে আবার একটু রান্না করে নেব। জলটা দিয়ে দিলাম। এরপরে একটু নাড়িয়ে দিয়ে আবার ঢেকে দেব, কারণ গলেনি। এই জলটা দিলে গলে যাবে। এবার ঢেকে দিলাম ওই 2-3 মিনিটের মতো। ঢেকে এবার উঠিয়ে নিলাম। দেখো দোস্ত, আমার সবজিটা রেডি। কত সুন্দর হয়েছে, আর রঙটাও এত সুন্দর এসেছে। তিল পিষে দিয়েছি তো, আর ওর ভিতরে হলদি পড়েছে, রঙটা একদম। টমেটোও ছিল ওর সঙ্গে, টমেটোও পিষে দিয়েছিলাম, ভুলে গেছি বলতে। এবার দেখো সবজিটা একদম রেডি। এবার আমি নামালাম। আসলে এক হাতে ফোন আছে তো, তাই নামাতে ওই এক হাত দিয়ে নামাচ্ছি। তো ফোনটা এক হাতে ধরে রেখেছি। তো নামিয়ে দিলাম সবজিটা। দেখো কত সুন্দর লাগছে, আর খেতে যা মজা আসে না দোস্ত, হেভি টেস্টি বনে। আগে তো মা ঠাকুরমা একটু ভেজে দিত, নাহলে একটু মাছ দিয়ে একটু ঝোল ঝোল বানিয়ে দিত। এখন কত রকম রান্না উঠেছে। এবার গরম ভাতটা নিয়ে নেব। দুপুরের লাঞ্চটা খাবো আমি, খেতে বসলাম। ভাতটা নিয়ে নিলাম। এবার আমি সবজিটাও নিয়ে নেব। সবজিটা নিয়ে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায় দোস্ত। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। গরম হাতে লাগছে, গরম তো মাখা যাচ্ছে না। গরম গরম ভাত, গরম গরম সবজি। দোস্ত, এত টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, একদম জিভে লেগে থাকবে, এত টেস্ট। তোমাদের হয়তো দুপুরের লাঞ্চটা হয়ে গেছে। আমি এখন করতে বসলাম। তোমরা কিভাবে বানাও আমাকে জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা রইল। আবারও বলছি, প্লিজ একবার লাইক শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইবও করে দিও। সবার কাছে প্রার্থনা করছি। সবাই আবার বলছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো রান্না করে খেও। বাই।